হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আমরা প্রত্যেকেই ইউটিউবে একটি করে চ্যানেল নিই, যে এরকম মানুষ কমই আছে। তো আমরা সবাই চ্যানেল তো ক্রিয়েট করে বসি, কিন্তু কিভাবে চ্যানেলটা পরিচালনা করব সেটা জানি না। তো আজকে আমি আপনাদেরকে এমন 3টি টিপস শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। তো নাম্বার 1 টিপস, চ্যানেলটি তো ক্রিয়েট করার জানি আমরা বিষয়টা, কিন্তু চ্যানেলটি ক্রিয়েট করার আগে এটা ভেবে নাও যে তুমি কোন ধরনের চ্যানেলের ক্যাটাগরির মাধ্যমে ভিডিও তৈরি করতে চাও। সবাই একটি করে ইউটিউব চ্যানেল তৈরি করার আগে অবশ্যই ভিডিওটির ক্যাটাগরি আগে সিলেক্টেড করি। যেমন ধরেন, আপনি কি ধরনের ভিডিও বানাতে পছন্দ করেন বা কি ধরনের ভিডিও আপনার ইউটিউবে অডিয়েন্স নিতে পারে বা দেখতে পারে। ঠিক আছে, আপনাকে কোন ভিডিওতে আপনাকে মানাবে বা কোন ভিডিওটা করলে আপনি সবচেয়ে র্যাঙ্কে যাবেন, ওরকম একটি ক্যাটাগরি সিলেক্টেড করেন। নাম্বার 2, শুধু চ্যানেলের ক্যাটাগরির দিক দেখলেই হবে না, তারপর মূল বিষয় হচ্ছে একটি চ্যানেলের নামের মাধ্যমেও কিন্তু চ্যানেলটি র্যাঙ্ক করতে পারে। তার জন্য ভিডিওর ক্যাটাগরি সিলেক্টেড করে তারপর একটি সুন্দর এবং আনকমন একটি নাম সিলেক্টেড করুন। যেমন আপনি এমন কিছু সার্চ করবেন যে নামে আদৌ কোনো ইউটিউবে চ্যানেল খোলা নেই। তো আপনি বলতে পারেন যে ভাই একই নামে তো অনেক চ্যানেল আছে, কিন্তু ওগুলা গ্রো করে কিভাবে। কিন্তু আপনি এটাই মাথায় রাখবেন যে আনকমন নামটি যখন আপনি দিবেন তখন আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি বা আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করবে খুব তাড়াতাড়ি। তো তার জন্য আপনার চ্যানেলে এমন কিছু নাম দিতে হবে যে নাম আদৌ ইউটিউবে নেই। যেমন ধরেন, আপনি টেকনিক্যাল বিষয়ে আপনি ভিডিও বানাতে ইচ্ছুক, তো আপনার নামের পাশে টেকনিক্যাল লাগিয়ে দিবেন। যেমন আপনি টিচ রিলেটেড ভিডিও বানাতে পছন্দ করেন, তো আপনার নামের সাথে টিচ রিলেটেড একটি নাম বসিয়ে দিবেন। নাম্বার 3, ভিডিওগুলো এমনভাবে তৈরি করবেন যদিও কোয়ালিটি না থাকে সমস্যা নেই, আপনার ভিডিওতে কেমন হয়েছে বা ক্লিয়ার হয়েছে কি না সেটা দেখবে না, দেখবে আপনার ভিডিওর থাম্বনেল এবং আপনার ভিডিওতে কি অডিয়েন্স কি পাবে কি পাবে না, অডিয়েন্স কতটুকু চাহিদা আছে ওটার উপরে কতটুকু ক্লিক করে থাম্বনেলটা দেখে যে থাম্বনেলে যেটা দেওয়া আছে ওটা কি আদৌ কি ভিডিওর মধ্যে আছে নাকি নেই সেটাকে উল্লেখ করে দিবেন। তো থাম্বনেলটি এমনভাবে ক্রিয়েট করবেন যেভাবে আকর্ষণীয় হয়, মানুষ দেখি যেন ক্লিক করে পুরো ভিডিওটা না দেখা অবধি আপনার ভিডিও দেখে না বাহির হইতে পারে। একটি ক্লিকের মাধ্যমে যদি আপনি বাইরে হয়ে যায়, পরে আপনার থাম্বনেল দেখেই শুধু অডিয়েন্স থাকবে বা ওয়াচ টাইমটা পুরোটা পাবেন সেটাও কিন্তু না। আপনাকে এমনভাবে ভিডিও ক্রিয়েট করতে হবে যে থাম্বনেলের সাথে ভিডিওর ম্যাচিং হবে, কিন্তু ভিডিওর কোয়ালিটি না থাকতেই পারে, কিন্তু ভিডিওটিতে এমন কিছু জিনিস দিবেন যে জিনিস আপনার অডিয়েন্স দেখতে ইচ্ছুক বা দেখতে চায় বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ওইরকম কিছু দিবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি অবশ্য ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন।